কিছুদিন আগে আমরা দেখলাম ভয়াবহ বৃষ্টি, রাজ্যের 12 জন শরণাগরিকের প্রাণ চলে গেল। তার 1-2 দিনের মধ্যে আমরা দেখছি মুখ্যমন্ত্রী একের পর এক পুজো উদ্বোধন করছেন, এমনকি ডান্ডিয়া নাচটা দেখা গেল, কিন্তু মুখে বলছেন আমি শোকার্ত শোকাহত। না, মুখ্যমন্ত্রীর তো মানুষের কি বিপদ হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীর যে খুব অসুবিধা হয়েছে তা তো না। উনি তো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যেটা ওনার দোষ নয়, ওনার আমলের দোষ নয়, ভিন রাজ্যের জল অথবা প্রকৃতি গণ্ডগোল করেছে। উনি নবান্ন কালীঘাট 100তে 100 গণ্ডগোল করলে অন্যরা কেউ করেছে। উনি তো একদম বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড পর্যন্ত চলে গেছেন। আরেকটু বাদিক ডান্দিক করে আসাম ব্রহ্মপুত্র হয়ে আরেকটু এগিয়ে গেলেই তো চীনের হোয়াংহো দুর্দশা নদী টেনে আনতে পারতেন। তাহলে যা হয়েছে বেশ হয়েছে। উনি আছেন ভালোই, নাচছেন, গাইছেন, দ্বিতীয়ার গান শোনাচ্ছেন, ডান্ডিয়া নাচছেন, পুজোর উদ্বোধন করছেন। রোম যখন পুড়ছে, নীলও তখন বেহালা বাজাচ্ছে। উনি নিজেই বলছেন ডিবিসি জল চেয়েছেন, আপনি বলছেন মুখ্যমন্ত্রী নিজেও বলছেন ডিবিসি জলে প্লাবিত, কিন্তু ডিবিসি জল ছাড়া তো দামোদরে যাওয়ার কথা, গোঘাট, খানাকুল, ঘাটাল প্লাবিত হওয়ার কথা, সেই জল কলকাতায় না, বলা যায় না। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ডিবিসির জল গোঘাট থেকে কোনো বিজ্ঞান অবিজ্ঞান মিলিয়ে কলকাতায় এসে হাজির হতে পারে, ডিবিসির জল আসতে পারে। আমি জানি না, উনি তো বলেছিলেন কলকাতা লন্ডন হবে, ভেনিস হলো, এটা ওনার ধারণার মধ্যে হয়তো ছিল। তাহলে কেন লন্ডন বলেছিলেন? বা দীঘা তো বলছিলেন কি একটা গোয়া হবে, দেখা গেল দীঘাটা গোয়া না হয়ে দীঘাটা দুয়ারে এসে গেছে। সর্বনাশে কাণ্ড। আপনি লন্ডন বাড়ানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, তিনি গতকাল বলছেন যে লন্ডনেও বৃষ্টি হলে 10 দিন জল জমে, তো কলকাতা তো জমতেই পারে। তাহলে তো ঠিকই আছে, তাহলে তো উনি ঠিকঠাক লন্ডন করেছেন। তাহলে আর অন্য রাজ্যকে দোষ দিচ্ছেন কেন? তাহলে বলুন যে লন্ডনে যখন বৃষ্টি হয়েছে জল হয়, জমে যায়, আমারও জল হলে জমে যাবে। শুধু এইটাই যেন উনি গোপন রাখেন যে আমাদের নিকাশি নালাগুলো বুঝে গেল, নয়নজলি শব্দটা উঠে গেল, জলাভূমি তাতে কনস্ট্রাকশন হয়ে গেল, এবং এই সবগুলোর পিছনে যে তৃণমূলের টাকার খেলা আছে এইটা যেন উনি স্বীকার করে না ফেলেন। লাস্ট আরেকটা প্রশ্ন অন্য বিষয়ে, শিক্ষা দুর্নীতি আমরা বিগত 4-5 বছর ধরে দেখছি। পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছিল, আজকে শেষ মামলাটুকু তো জামিন পেয়ে গেল, তাহলে কি আলটিমেটলি আর মাথাটা ধরা পড়লো না? না, আমি তা মনে করি না। 3 বছরের বেশি জেল কাটিয়েছে, বিচার বন্ধ হয়ে গেছে অথবা বিচারে খালাস পেয়েছে তা তো না। জামিন তো রাইট অফ দ্য অ্যাকিউজড অলসো। ফলে সেই দিক থেকে এটার মধ্যে আমি খুব নতুনত্ব কিছু দেখছি না। 3 বছর ছিল, সেটাকে ভাবুন, একজন মন্ত্রী, সেকেন্ড ইন কমান্ড, মহাসচিব, 3 বছর জেল কাটিয়েছে, ভাবা যায়? এখন ওনাকে বাইরে বার করে যদি সমস্ত দুর্গাপুজোগুলো যেগুলো মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে ওগুলো খারিজ করে পার্থবাবু যদি আরেকবার উদ্বোধন করেন, তাহলে বোধহয় তৃণমূলের 16 কলা পূর্ণ হবে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ভয়েস স্যাম্পেল টেস্ট এখনো আসলো না। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেলে আপনি অপেক্ষায় থাকুন, আমার আগ্রহ নেই।